আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, গত রাত্রে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে চারিদিকে মোটামুটি পানি পানি ভাব এখনও রয়ে গেছে। আর আমাদের এলাকাটা অনেক উঁচু, এই এলাকায় যত ভারী বৃষ্টি হোক খুব একটা সময় পানিবন্দি থাকে না। তারপরে দেখা যাইতেছে অনেকটাই পানি পানি রয়ে গেছে, তার মানে অনেক ভারী বৃষ্টি হয়েছে। তো আমি ঘুম থেকে ওঠার পরে তো খামারে ঘুরে ঘুরে দেখার জন্য বের হয়েছি, যেহেতু অনেকদিন যাবৎ খামারে একটু সময় কম দিতেছি। তো ওঠার পরে আমি প্রথম অবস্থায় আমাদের গরুর ঘর আর কবুতরের ঘরগুলো দেখলাম। তো প্রত্যেকটা বাসা চেক দিলাম, দেওয়ার পরে যে দেখি কয়টা বাচ্চা হয়েছে বা কোনো ডিম নষ্ট আছে কিনা। তো সবগুলো বাসাইতেই দেখি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাসাতেই বাচ্চা আছে, কিছু কিছু আর কিছু কিছু আছে নতুন ডিম দিছে। তো সব মিলিয়ে হিসাব করলাম যে প্রায় 12-13 জোড়া কবুতরের বাচ্চা আছে। কিছু ডিম আছে নষ্ট হয়েছে, তো কিছু ডিমের খোসা ছিল যেগুলো ফেলে দিলাম। আর অনেক বাসাতে যে ডিমগুলো আছে, যে ডিমে তা দিতেছে, এরকমও আছে। সবগুলো বাসা চেক দেওয়ার পরে হঠাৎ করে আমার নজরে আসলো যে একটা বাচ্চার পা একটা ভিতরে ঢুকে আছে হইতেছে, আর ওইটা আস্তে আস্তে মানে একটু মোটা হয়ে যাইতেছে। আর ওইটা একেবারে ওর পাটা বাসার যে ইটা আছে এটার চিপা দিয়া ঢুকে, তো পাটা আটকে আছে। তো এটা যদি এখন না ছোটাই দেওয়া হয় তো হয়তো ভবিষ্যতে আর এই পাটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য পরে আমি খুব চেষ্টা করলাম হাত দিয়ে ছোটানোর জন্য। তো না পারার এক পর্যায়ে পরে কাঁচি দিয়ে ওই বাসার ইয়া একটা এই প্লাস্টিক একটু কাইটে তারপর পাটা ঠিক করে দিলাম। তো এরপরে আমরা চলে গেছি আমাদের যে দেশি মুরগির ঘর আছে, তো ওইটাতে মোটামুটি যাওয়ার পরে দেখলাম যে অনেক খাবার টাবার ফালাইয়া রাখছে। তো এখানেও আমার কিছু কবুতর আছে, যেগুলা লক্ষা আছে আর মক্ষী আছে, সিরাজি। তো এগুলো আমি একেবারে নতুন অবস্থায় পালন করতেছি, তো আস্তে আস্তে হয়তো বড় পরিসরে করব। তো এরপরে চলে গেছি আমি আমাদের লেয়ার খামার যে আছে এগুলো দেখার জন্য, যে রাত্রে ঝড় এবং বৃষ্টি দুইটাই হয়েছে। তো দেখা যায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না। আর আমার যে আদাগুলা লাগানো আছে ওইগুলাকেও একটু দেখার জন্য গেলাম যে এইগুলা কি বৃষ্টিতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। তো ঘুরে ঘুরে দেখার পরে দেখলাম যে না, মাসাল্লাহ, যত বৃষ্টি হোক তো খামারে আল্লাহর রহমতে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। কলা গাছ আছে যেগুলাতে কলা আসছে, হয়তো এগুলা পড়ছে কিনা। তো ঘুরে ঘুরে সব কিছুই দেখলাম। তো এক পর্যায়ে আমার খামারের আশেপাশে কিছু ইঁদুর নতুন করে আসছে মনে হলো। এগুলা দেখলাম এগুলার জন্য কিছু পদক্ষেপ নিতে হবে। তো আমাদের লিটারের গর্তটা একেবারে ভরে গেছে, যেহেতু বৃষ্টি হয়েছে খুব সুন্দর। আর মাঠে সবুজ ঘাস নতুন করে গজাচ্ছে, দেশি ঘাস। এটা হচ্ছে আমাদের মিষ্টি কুমড়া হাইব্রিড জাত। আর 4টা আনারস লাগাইছিলাম আমি, খুব দূরে থেকে নিয়ে আসছি, মধুপুর থেকে। তো আমার কথা হচ্ছে যে আমি সব ধরনের ফলই নিজে উৎপাদন করে খাওয়ার চেষ্টা করব। আর আমরা তো গ্রামের মানুষ, বেশিরভাগ সময় উৎপাদন করে খাবারটাই আমরা বেশি খাইতে পছন্দ করি। আর এটার মধ্যে অন্যরকম একটা স্বাদও থাকে। তো আমার কাছে সব কিছুই আছে আল্লাহর রহমতে, সব ধরনের গাছপালাই আছে। আর নতুন করে আমার খামারে সংযোজন করলাম আঙ্গুর। তো এটা এখনও লাগাইনি, আরও 2-3 দিন পরে লাগাবো। আর গাছে লিচুও আছে। আল্লাহর রহমতে কোনো একটা সময় আমার বাড়িতে সব ধরনের ফলই থাকবে ইনশাআল্লাহ। তো আমার বাড়িতে সব মিলিয়ে মোটামুটি প্রায় 25-30 আইটেমের ফল গাছ আছে। তো আরও কিছু লাগাবো ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।